আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আপনারা দেখছেন ব্যারিস্টার সৈয়দ সাজিল হক সুমন ভাই এখানে স্কুলের বাচ্চাদেরকে আমের গাছ দিচ্ছেন, আমের চারা। দেখুন বাচ্চারা খুব খুশি আম পেয়ে, আম গাছ পেয়ে। এই যে অনেকগুলো গাছ কিন্তু এখানে এনে রাখা হয়েছে। এখান থেকে কিন্তু সবাই একটি করে চারা নিয়ে যাচ্ছেন, আমের চারা। সবাই কিন্তু দেখে দেখে নিচ্ছে কে কোনটা নিবে, ইচ্ছাকৃতভাবে নিচ্ছে। সবাই কিন্তু খুশি খুশি মনে কিন্তু সবাই দেখে দেখে একেবারে বেছে বেছে কিন্তু সবাই নিচ্ছেন আমের চারা, এবং সবাই হ্যাপি মুড। কারণ এবছর লাগালে ইনশাল্লাহ আগামী বছরই কিন্তু আম খাওয়া যাবে এই গাছ থেকে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি অনেকে ব্যারিস্টার সৈয়দ সাজিল হক সুমন ভাইকে আম এনে খাইয়ে কিন্তু অনেক ধরনের অনেক পুরস্কারও কিন্তু পেয়েছে। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। কি নাম তোমার? সৈয়দ সাফওয়ান। তো এই যে আমের গাছ পেয়েছো, আমাদের এমপি মহোদয় দিয়েছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই আমটা নিয়ে কোথায় লাগাবে তুমি? আমি আমার বাড়িতে লাগাবো। তোমার বাড়িতে লাগাবা? আশা করি 2 বছরের ভিতরে তুমি আম খেতে পারবা। তো এতে তুমি খুশি না? অনেক খুশি। আর তোমাদের স্কুলের নাম কি? আইডিয়া স্কুল এন্ড কলেজ। ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। কি নাম তোমার? সৌরভ। ও, এই যে আমের গাছ এগুলো কে দিয়েছে তোমাদের? সুমন আঙ্কেল, এমপি মহোদয়। আচ্ছা, এই গাছটা নিয়ে কোথায় লাগাবে তুমি? আমাদের বাসায় লাগাবো। তো 2 বছরের ভিতরে তো অবশ্যই তোমরা আম খেতে পারবে, এতে তোমরা খুশি? অনেক খুশি। আচ্ছা, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। এই যে আপনারা আমের গাছ নিচ্ছেন, এগুলো কে দিয়েছে? ব্যারিস্টার সুমন ভাই। এই যে আপনারা এই জনে কয়টা করে নিচ্ছেন? আমরা টিচার ছেলে মেয়ে মিলে পাইছি প্রায় 6-7টা। এগুলো কি আপনাদের বাড়িতে লাগাবেন? আমাদের পাশে জায়গা লাগাইমু, বাড়িতে লাগাইমু। এই যে 2 বছরের ভিতরে তো আমরা জানি এগুলোতে, এই গাছগুলোতে আম ধরে, তো আপনারা 2 বছর পরে কিন্তু এই গাছের ফল খেতে পারবেন। এতে আপনাদের প্রত্যাশাটা কি? অনেক ভালো লাগবে, অনুভূতিটা অনেক ভালো। হ্যাঁ, আচ্ছা, আমাদের এমপি মহোদয়কে কি আপনাদের কিছু বলার আছে কিনা? ধন্যবাদ ভাইকে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই, অনেক ভালো, মানে আমাদের জন্য অনেক কিছু করতেছেন। দোয়া করি উনি অনেক আয়ুতে আল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এই যে এখানে স্কুলের স্যার কিন্তু একজন ভাইকে চারা উঠিয়ে দিচ্ছেন হাতে। স্কুলের ইংলিশ টিচার, জি, আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই যে আপনি একটা আম গাছ পেলেন, 2 বছরের ভিতরে এটির ফল খেতে পারবেন, তো আপনার অনুভূতিটা একটু জানাবেন। এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ। বিশেষ করে বর্তমান সময়ে আমাদের দেশে আমরা যে গাছের চারা রোপণ করি সেগুলোতে ফল আসে না, কাঠের চারা রোপণ করি, এবং অনেক সময় দেখা যাচ্ছে এগুলো আমাদেরকে অক্সিজেন সরবরাহের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড প্রদান করছে, আমাদের বায়ুমণ্ডল দূষিত গাছ। আমরা অনেক ক্ষেত্রে এটা বুঝি না, কিন্তু আমাদের মাননীয় এমপি মহোদয় সোনারঘাট উপজেলাকে আমের রাজধানী করার ঘোষণা দিয়ে উনি যেভাবে আমাদেরকে এইভাবে চারাগুলি সরবরাহ করছেন, সোনারঘাটের সর্বত্র এই চারাগুলি পৌঁছে যাচ্ছে। এগুলোতে ফল হিসাবে আমরা আম পাবো। আম যখন আমাদের 2 বছর পর আমরা যখন আম দেখতে পাবো, তখন অবশ্যই আমাদের খুব ভালো লাগবে। কারণ সেটা হচ্ছে আম হচ্ছে বাংলাদেশের মানুষের একটা প্রিয় একটা ফল। এছাড়া এই গাছগুলিতে পাখি বসবে। আমাদের পরিবেশের যে প্রাকৃতিক বৈচিত্র্য যেটা ছিল, পরিবেশের যে একটা বৈচিত্র্য যেটা আস্তে আস্তে হারিয়ে গিয়েছে, সেটা হারিয়ে গিয়েছে। এর কারণ হলো আমরা যে শুধুমাত্র কাঠের গাছ রোপণ করি, যেখানে কোনো ধরনের পোকামাকড় আসে না, ফলে পাখিরাও এখানে আসে না। আগেকার সময় আমরা দেখতাম যে পাখির কুজন, আমরা যখন গ্রামে থাকতাম, পাখির আওয়াজে, পাখির কুজনে আমাদের কান ভরে যেত, মন ভরে, সকালে ঘুম ছুটতো। হ্যাঁ, সেখানে প্রকৃতির যে একটা মায়া ছিল, এটা যখন আস্তে আস্তে হারিয়ে গিয়েছে। মাননীয় এমপি মহোদয় যে উদ্যোগ গ্রহণ করেছেন, সোনারঘাট মাধবপুর উপজেলা দুটিতে যেভাবে তিনি আমের চারা সরবরাহ করছেন, আশা করছি অচিরেই আমাদের এলাকায় সবুজ একটা রূপ ধারণ করবে
প্রকৃতিতে বৈচিত্র্য আসবে, পাখি আবার ফিরে আসবে। এজন্য আবারও আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই ওনার এই মহৎ উদ্যোগ গ্রহণ করার ঠিক আছে, জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ।